প্রধানমন্ত্রী যশোর সফর নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বকুল মাহবুব। বকুল, আমাদেরকে জানাবেন যে সরকার প্রধান হিসেবে প্রথম যশোর যাচ্ছেন তারেক রহমান, সেখানকার পর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আমি দাঁড়িয়ে আছি যশোরের শাসার উলসি যদুনাথপুর খাল খনন প্রকল্প এলাকায়, যেটি 1976 সালে 1 নভেম্বর তার জিয়াউর রহমান সাহেব খালটি স্বেচ্ছাসেবকের ভিত্তিতে কেটেছিলেন। এই অঞ্চলের 32টা বিলের পানির নিষ্কাশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উলসি থেকে যদুনাথপুর 4 কিলোমিটার খাল খনন করা হয়। যে খালটির মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের চাহিদা পূরণ এবং ফসলের উৎপাদন যথাযথ রাখার জন্য এই খালটি খনন করা হয়েছিল। আপনারা জানেন এই খালটির আজকের মরা একটি খালে পরিণত হয়েছে। আপনারা দেখছেন যে খালটির শুষ্ক অবস্থা। আজ 50 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখানে আসবেন এবং আগামীকাল এই খালটি খননের শুভ উদ্বোধন সূচনা করবেন। পরবর্তীতে খালটি খননের মধ্য দিয়ে এই অঞ্চলের 32টা এলাকার পানির জলবদ্ধতা নিষ্কাশন হবে। আমরা আরও বলে রাখি যে এই খালের সাথে সংযোগ প্রায় আরও 22টি খাল খনন করা প্রয়োজন, যে খালের পানি ইসামতি নদীর দিয়ে প্রবাহিত হবে। এই খালের সংযোগ এলাকাগুলো সব ভরাট হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের স্থানীয় সাংসদ তিনি সংসদে নোটিশ দিয়েছেন খালগুলো খনন করার জন্য। আমরা আহ্বান জানাবো প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে যাতে দ্রুত এই সবগুলি খাল খনন করে এই সারসার জলবদ্ধতা নিরসন করা সম্ভব হয়। আপনারা দেখছেন সামনে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আগামীকাল এই মঞ্চ থেকে উনি এই এলাকার শুধু সমাজের জন্য ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন। আমি ফিরে যাচ্ছি আমার স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী দাঁড়িয়ে আছেন। এই ছিল আজকের আমাদের সর্বশেষ অবস্থা। বকুল, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।